সমাধান এই আপনারা বার করবেন? নিজেরা বসে বিচার করে আমাকে একটা সমাধানের রাস্তা আপনারা বার করবেন? কেন? এটা তো অবভিয়াস। Obvious? হ্যাঁ, ল অফ কনজারভেশন অফ এনার্জি তো বলে যে গিভেন ডিউরেশনে ওইদিকে বাক্য বলতে বলতে ওইদিকে চলে যাবে গার্ড হবে চরিত্র। কেন? এটা তো অবভিয়াস। Obvious? আমি যেটা ছোট্ট obvious বলবো। হ্যাঁ কেন? এটা তো অবভিয়াস। হ্যাঁ, ল অফ কনজারভেশন অফ এনার্জি বলে যে গিভেন ডিউরেশনে একজন মাস্টার একটা ছাত্রের মাথায় যতটা নলেজ ইম্পার্ট করতে পারে ও। সেই ডিউরেশনে ওই ছাত্রটা ঠিক ততটাই নলেজ ইউজ করবে। ওরে বাবা। বিজ্ঞানী পাওয়ারের মতো। আরে মশাই রাখুন তো আপনার ওইসব পাউলি ইতিহাসে এমন কোন ঘটনার উল্লেখ নেই। অবশ্য সেন বংশের রাজাদের কথা। আরে এলো সেন বংশ, পাল বংশ, গান্ধা, আরে মুসা বংশ, পেনাটি এটা আপনার কথা। শান্ত হন স্যার, শান্ত হন। আলোচনাটা ঠিক জায়গায় নিয়ে যান। এই কঠিন অবস্থার ভেতর আপনাদের এই ছেলে মানুষের যুদ্ধ কি না করলেই নয়। শোনো শোনো, প্রথমেই আমাদের জানতে হবে যে এই পুণ্ডরিকা কাস্ত চরিত্রটি যে ফিস ফেরত চাইছে তা কি সুদ সমেত? যদি তাই হয় সেই সুদটা কি সিম্পল ইন্টারেস্টে না কম্পাউন্ড ইন্টারেস্টে? রাইট। কিন্তু কি মুশকিল, যদি কম্পাউন্ড ইন্টারেস্টে হয় তাহলে তো আমরা সবাই একদম আচ্ছা, এই পুণ্ডরিকাক্ষ পুরকাস্ত ক্যারেক্টারটি এখন কোথায়? হ্যাঁ, সে কোথায়? সে এখন বাইরে। বাইরে? হ্যাঁ, তাকে নাকি আবার তিনি নাকি আবার এক পরীক্ষায় বসতে চান। আগে এই পুনঃ পরীক্ষাতেই নাকি তিনি তার সমস্ত কিছু প্রমাণ করে দেবেন। বুঝতে পেরেছেন? পুনঃ পরীক্ষা। এই কথাটা তো বেশ চমৎকার, পুরো পরীক্ষা। কিন্তু কিন্তু আমার মতে আমাদের তো এই পুরো পরীক্ষাতে তো হারাবার কিছু নেই। না না, সে একজন সাধারণ ছাত্র, একজন প্রাক্তনী বহিরাগত। সে যদি না ভুল বললাম, পুরো পরীক্ষাতে তো আমাদের হারাবার কিছু নেই। না না, হ্যাঁ, যদি এই পুরো পরীক্ষায় সে ফেল করে তাহলে সেটা হবে আমাদের পক্ষে ভয়ঙ্কর। তাই স্যার, সে যেন কিছুতেই ফেল না করে। মনে রাখবেন, সে কিন্তু আর এই স্কুলের ছাত্র নয়, একজন বহিরাগত প্রাক্তনী। রাইট রাইট। বাইরের দুনিয়ায় উচ্চ শিক্ষা সে অলরেডি পেয়েছে। সে এখন একটি অত্যন্ত কুটিল, কুচক্রী, বক্র ব্যক্তি। তাই এই পুরো পরীক্ষায় যাতে স্ক্যান্ডালে পরিণত না হয়, তাই জন্য আমাদের যা প্রশ্ন করব তা যেন হয় অত্যন্ত সহজ, সরল, এমন সব প্রশ্ন যার উত্তর